বড় বড় সব বানান দেখে কেঁপে যেও না আর, সিলেবল হলো সেই টনিক যা কাটায় অন্ধকার। এক এক টানে এক সিলেবল, ভাওয়েল তাতে চাই, শব্দ ভাঙার এই কৌশলে ভুলের জায়গা নাই। বড় বড় ইংরেজি শব্দ দেখে কি আপনার ভয় লাগে? বানান করতে গিয়ে ঘাম ছুটে যায়? ভয় নেই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক টনিক যা পান করলে আপনি ডিকশনারির সবচেয়ে বড় শব্দটিও পানির মতো করে উচ্চারণ করতে পারবেন। আজকের বিষয় সিলেবল। তো প্রথমে আমরা দেখব সিলেবল কি। একটি শব্দের যতটুকু অংশ আমরা এক ঝোঁকে বা এক টানে উচ্চারণ করতে পারি তাকেই সিলেবল বলা হয়। যেমন পেন। পেন যখন আমরা উচ্চারণ করি এটা কিন্তু এক ঝোঁকে বা এক টানে উচ্চারণ করতে পারছি। অথবা আমরা যদি একটা ট্রিক্স কাজে লাগাই হাততালির মাধ্যমে, যখন আমরা পেন উচ্চারণ করব, পেন, দেখুন পেন, আমরা কিন্তু এক ঝোঁকে উচ্চারণ করতে পারছি। বাট যদি আমরা উচ্চারণ করি পেন্সিল, পেন্সিল কিন্তু আমরা এক ঝোঁকে উচ্চারণ করতে পারছি না, আমাদের উচ্চারণ করতে হচ্ছে কিভাবে? পেন্সিল। যদি আমরা হাততালি ট্রিক্সটা কাজে লাগাই পেন্সিল, তো এখানে আমাদের সিলেবল রয়েছে একটি, পেন। আর এখানে সিলেবল রয়েছে কয়টি? দুইটি, কারণ এটি দুবার উচ্চারিত হচ্ছে, পেন্সিল। এখন আমরা দেখব সিলেবল কিভাবে গঠিত হয়। একটি সিলেবল গঠিত হওয়ার জন্য অবশ্যই সেখানে একটি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড থাকতে হবে, কারণ ভাওয়েল ছাড়া সিলেবল তৈরি হতে পারে না। আমরা জানি ইংরেজিতে ভাওয়েল হচ্ছে মোট 5টি, এ, ই, আই, ও, ইউ। এবং আরেকটি ওয়ার্ড রয়েছে যেটি সেমি ভাওয়েল হিসেবে ইউজ হয়, সেটি হচ্ছে ওয়াই। এটি অনেক সময় ভাওয়েলের মতো আচরণ করে, আবার অনেক সময় কনসোনেন্টের মতো আচরণ করে। কিন্তু কখন ভাওয়েলের মতো আচরণ করবে? যখন কোনো একটা শব্দে এই 5টি ভাওয়েলের কোনো একটি থাকবে না, সেখানে ওয়াই কি করবে? সেই শব্দটিতে বসে ভাওয়েলের মতো আচরণ করবে। সিলেবল গঠনের দুইটি শর্ত রয়েছে। এগুলো হচ্ছে কম্পালসরি বা বাধ্যতামূলক, এবং আরেকটি হচ্ছে অপশনাল বা ঐচ্ছিক। কম্পালসরি বা বাধ্যতামূলক শর্তটা কি? এটি হচ্ছে সিলেবলের মাঝের অংশ বা ভাওয়েল। একটি সিলেবলের মাঝখানে অবশ্যই কিন্তু একটা ভাওয়েল থাকতে হবে, আর এই ভাওয়েল ছাড়া কোনো একটা সিলেবল গঠিত হওয়া অসম্ভব। আর অপশনাল হচ্ছে ভাওয়েলের আগে বা পরে কনসোনেন্ট থাকতে হবে। অর্থাৎ এই দুটি শর্ত মিলে কিন্তু একটা সিলেবল তৈরি হয়। তো আমি আবারও রিপিট করছি, সিলেবলের দুটি শর্ত রয়েছে, একটি হচ্ছে কম্পালসরি বা বাধ্যতামূলক, এটি হচ্ছে সিলেবলের মাঝের অংশে অবশ্যই ভাওয়েল থাকতে হবে, এবং আরেকটি হচ্ছে অপশনাল বা ঐচ্ছিক, ভাওয়েলের আগে বা পরে কনসোনেন্ট থাকতে হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে দেখুন অ্যারাউন্ড শব্দটি, আমরা যদি অ্যারাউন্ড শব্দটিকে সিলেবল অনুসারে ভাঙি, এখানে কি উচ্চারণ হচ্ছে? হ্যাঁ, দেখুন এখানে কিন্তু কি রয়েছে? অ্যারাউন্ড, এ একটা সিলেবল এবং রাউন্ড হচ্ছে আরেকটা সিলেবল। এখানে দেখুন এ রয়েছে, এ কি? ভাওয়েল। আর আমরা কি জানি? একটা সিলেবল তৈরি করতে হলে একটা ভাওয়েল অবশ্যই থাকতে হবে। সো এখানে যেহেতু একটা ভাওয়েল আছেই, তার মানে কি এটা একটা সিলেবল। আবার এখানে দেখুন রাউন্ড, রাউন্ডের মাঝখানে কি আছে? দুইটা ভাওয়েল রয়েছে। সো এটা একটা সিলেবল। আমরা যদি ক্যাটকে ভাঙি, দেখুন ক্যাট, ক্যাটের মাঝখানে কি রয়েছে? সি, এ, টি, ক্যাট, মাঝখানে একটা ভাওয়েল রয়েছে। সো ক্যাট কি? সিলেবল। আমরা যদি ওয়াটারকে ভাঙি, তাহলে দেখুন কি হয়? ডাব্লিউ, এ, টি, ই, আর, ওয়াটার। ওয়াটারের সাথে দেখুন এখানে কি রয়েছে? একটা ভাওয়েল রয়েছে এবং কনসোনেন্ট রয়েছে। সো ওয়াটারকে আমরা ভাঙলে কি পাই? দুটা সিলেবল পাই, ওয়া এবং টার। টারের এখানে কি রয়েছে? ই, ই কি? ভাওয়েল। সো আমরা ওয়াটারকে ভেঙে কি পেলাম? দুইটা সিলেবল পেলাম। কম্পিউটার, কম্পিউটারকে যদি আমরা ভাঙি, এখানে দেখুন সি, ও, এম, পি, ইউ, টি, ই, আর। এখানে দেখুন সি, ও, এম, একটা ভাওয়েল রয়েছে, এখানে একটা ভাওয়েল রয়েছে, এখানে একটা ভাওয়েল রয়েছে। এখন যদি আমরা এটাকে ভাঙি, সি, ও, এম, পি, ইউ, টি, ই, আর। এখানে আমরা কয়টা সিলেবল পেলাম? তিনটা সিলেবল পেলাম। দেখুন এখানে কিন্তু একটা ভাওয়েল রয়েছে
এবং একটা কনসোনেন্ট রয়েছে, এখানে একটা ভাওয়েল রয়েছে, দুইটা কনসোনেন্ট রয়েছে, এখানে একটা ভাওয়েল রয়েছে, দুইটা কনসোনেন্ট রয়েছে। সো এখানে আমাদের কয়টা সিলেবল উচ্চারিত হচ্ছে? 3টা সিলেবল। দেখুন এডুকেশনে কয়টা ভাওয়েল রয়েছে? ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, এ আর আই এবং ও, যেহেতু আমাদের দুইটা একসাথে রয়েছে আমরা একটা ভাওয়েল হিসেবে কল্পনা করব। তো আমরা যদি এডুকেশনকে ভাঙি, এখানে দেখুন আমরা মোট 4টা সিলেবল পাবো। কিভাবে? যেহেতু আমাদের এখানে একটা ভাওয়েল রয়েছে, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, কনসোনেন্ট। সো ই ই একটা কি নিজে নিজে একটা সিলেবল হিসেবে কাজ করছে। এখানে যেমন অ্যারাউন্ডের এ একটা সিলেবল হিসেবে কাজ করেছে, এখানে ই একটা সিলেবল হিসেবে কাজ করবে। সো আমরা কি লিখে ফেললাম? ই। তারপরে ডিইউ, ডিইউ এ কি রয়েছে? যেহেতু এখানে একটা ভাওয়াল রয়েছে, সো এটা কি হবে? একটা সিলেবল তৈরি করবে। এ ডু কে শোন। দেখুন এখানে আই ও, আই ও কি জন্য একটা ভাওয়ালের মতো উচ্চারিত হলো, এটা আমরা পরবর্তী টপিকে আমরা আলোচনা করব। সো আশা করি সিলেবলের গঠনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণের সাপেক্ষে আমরা সিলেবলগুলো সঠিকভাবে তৈরি করতে পেরেছি এবং আমরা সহজভাবে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব দুটি ভাওয়াল থাকলে কিভাবে সিলেবল গঠিত হবে। যেমন পোয়েট, বোট, লায়ন। আপনারা নিজেরাই চেষ্টা করে দেখুন এখানে কয়টি সিলেবল রয়েছে, এখানে কয়টি সিলেবল রয়েছে, এখানে কয়টি সিলেবল রয়েছে। যখন দুটি ভাওয়েল আলাদা সিলেবল তৈরি করে, যদি আমরা একটা এক্সাম্পল দেই, পোয়েট, এখানে দেখুন কয়টি সাউন্ড উচ্চারিত হচ্ছে। আপনারা নিজে নিজে উচ্চারণ করুন। পোয়েট, এখানে কিন্তু দুটি সাউন্ড উচ্চারিত হচ্ছে। সো এখানে সিলেবল রয়েছে কয়টি? দুইটি। আবার যদি আমরা লিখি লায়ন, দেখুন লায়নে কয়টি সিলেবল রয়েছে? লাই অন, দুইটি সিলেবল রয়েছে। সো এখানে সিলেবল কয়টি? দুইটি। যেহেতু এখানে দুইটি সাউন্ড উচ্চারিত হচ্ছে, দুইবার সাউন্ড উচ্চারিত হচ্ছে, সেজন্য এখানে কয়টি সিলেবল রয়েছে? দুটি সিলেবল রয়েছে। আবার যখন দুটি ভাওয়েল মিলে একটি সাউন্ড তৈরি করে, আমরা কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা পড়েছি। যেমন রাউন্ড, রাউন্ড যদি আমরা লিখি আর ও ইউ এন টি, এখানে কয়টি সাউন্ড উচ্চারিত হচ্ছে? সাউন্ড কিন্তু একবার উচ্চারিত হচ্ছে, রাউন্ড, রাউন্ড, রা উন্ড কিন্তু উচ্চারিত হচ্ছে না, রাউন্ড। আবার যদি আমরা লিখি যে বোট, বি ও এটি, বোট, এখানে মাঝখানে কয়টা ভাওয়াল রয়েছে? দুইটা ভাওয়াল রয়েছে। কিন্তু আপনারা যখন উচ্চারণ করবেন তখন এখানে কয়টা সাউন্ড উচ্চারিত হবে? একটা, বোট। সো এখানে সিলেবল রয়েছে কয়টি? একটি। আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, রেইন, আর এ আই এন, রেইন, রেইনে দেখুন মাঝখানে দুইটা ভাওয়াল রয়েছে, কিন্তু আমরা যখন এটা সাউন্ড উচ্চারিত করব রেইন, এটা কয়বার উচ্চারিত হচ্ছে? সাউন্ড কয়বার হচ্ছে? একবার হচ্ছে। সো এখানে সিলেবল রয়েছে কয়টি? একটি। তো চলুন আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। সিলেবল সাধারণত 4 প্রকার। আমি সাধারণত কেন বলছি? কারণ আধুনিক গ্রামারে অনেকে এটিকে 5 ভাগেও বিভক্ত করেন, তবে আমরা এটিকে 4 ভাগেই বিভক্ত করে আলোচনা করব। একটি হচ্ছে মনোসিলেবল বা এক শব্দাংশ, অর্থাৎ যেগুলো ভাঙা যায় না, একটানেই বলতে হয়। অর্থাৎ একটানে বলতে কি, এক হাততালিতেই যেগুলো আমরা উচ্চারণ করতে পারি। লাইক পেন, পেন কি একটানে কিন্তু আমরা বলতেছি পেন। লাইক ক্যাট, ডগ, বুক, এখানে কিন্তু পেনে কয়টি ভাওয়াল রয়েছে? মাঝখানে একটি ভাওয়াল রয়েছে। সো এটি একবার উচ্চারিত হবে, পেন। আবার ক্যাটে কি রয়েছে? একটা ভাওয়াল রয়েছে, ডগে এবং বুকে দুইটা ভাওয়াল কিন্তু একটা ভাওয়ালের মতো উচ্চারিত হবে। সো পেন, ক্যাট, ডগ, বুক কি মনোসিলেবল বা এক শব্দাংশ। আরেকটা হচ্ছে ডাইসিলেবল বা 2 শব্দাংশ, অর্থাৎ এটি কি হবে? দুইবার উচ্চারিত হবে। অর্থাৎ আমাদের সাউন্ড থাকবে কয়টা? দুইটা। লাইক টনিক, টনিককে যদি আমরা ভাঙি, এখানে কি পাওয়া যায়? একটা, দুইটা, দুইটা ভাওয়াল থাকে এবং তার দুই পাশে কিন্তু কি রয়েছে? একটা করে কনসোনেন্ট রয়েছে। সো টনিক কয়বার উচ্চারিত হবে? দুইবার উচ্চারিত হবে। আবার ওয়াটার, ওয়াটারে কয়টা ভাওয়াল রয়েছে? একটা, দুইটা, তার মানে কি এটা দুইবার উচ্চারিত হবে, ওয়াটার। গার্ডেন, গার্ডেনে এ একটা ভাওয়েল এবং ই একটা ভাওয়েল। সো মাঝখানে ভাওয়াল রয়েছে এবং দুই পাশে রয়েছে কি কনসোনেন্ট। সো এটি কয়বার উচ্চারিত হবে? দুইবার, গার্ডেন।
আরেকটা হচ্ছে ট্রাইসিলেবল বা 3 শব্দাংশ, যেগুলো 3 বার উচ্চারিত হবে। যেমন বিউটিফুল, বি ই এ ইউ টি ফুল। এখানে কয়টা ফল রয়েছে? যেমন ই এ ইউ টি ইউ। সো এখানে আমাদের কয়বার উচ্চারিত হবে? 3 বার উচ্চারিত হবে। কিভাবে দেখুন, আপনারা যদি সাউন্ডের মাধ্যমে বিষয়টা বুঝতে চান, বিউটিফুল এখানে কিন্তু আমরা 3 বার উচ্চারিত হচ্ছে। এখানে দেখুন ই এবং এ, এখানে এর দুই পাশে কি রয়েছে? দুইটা কনসোনেন্ট রয়েছে। এখানে ই এ একটা ভাওয়ালের মতো আচরণ করছে, এখানে একটা ভাওয়াল রয়েছে কনসোনেন্ট, এবং মাঝখানে কি এখানে ইউ একটা ভাওয়াল রয়েছে। সো বিউটিফুল কয়বার উচ্চারিত হলো? 3 বার, মানে কি এটাতে 3টা সিলেবল রয়েছে। তারপর যদি আমরা উচ্চারণ করি টুমরো, টুমরো কয়বার উচ্চারিত হবে? 3 বার। দেখুন কিভাবে, এখানে দেখুন একটা ভাওয়াল রয়েছে, এখানে একটা ভাওয়াল রয়েছে, এখানে একটা ভাওয়াল রয়েছে। সো এই মাঝখানের ভাওয়ালটার দুই পাশে কি রয়েছে? কনসোনেন্ট। এটার দুই পাশে কনসোনেন্ট, এটার দুই পাশে কনসোনেন্ট। সো আমরা সহজে বুঝতে পারছি এটা 3 বার উচ্চারিত হবে। আমরা যদি সাউন্ডের মাধ্যমে বিষয়টা বুঝতে চাই, টো ম রো, টো ম রো। দেখুন টো ম রো, তো এটা কয়বার উচ্চারিত হচ্ছে? 3 বার উচ্চারিত হচ্ছে। আরেকটা হচ্ছে পলিসিলেবল বা বহু শব্দাংশ, অর্থাৎ 4 বা তার বেশি অংশ থাকলে সেটাকে কি বলা হয়? পলিসিলেবল। লাইক আমরা যদি এডুকেশন উচ্চারণ করি, এখানে আমরা দেখব প্রথমে কি ভাওয়েল কয়টা রয়েছে? ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, এ আই ও একটা ভাওয়েল, এবং সবটির দুই পাশে কি রয়েছে? কনসোনেন্ট রয়েছে। এখানে ই যেহেতু একটা ভাওয়েল, এবং এটি কি হচ্ছে এখানে নিজে নিজেই একটা সিলেবল উচ্চারিত করছে। আবার দেখুন ডি ইউ কে শন, সো এডুকেশন কি একটা, এখানে কয়টা সিলেবল রয়েছে? 4টা সিলেবল রয়েছে। আমরা যদি সাউন্ডের মাধ্যমে বিষয়টাকে বুঝতে চাই, এ ডু কে শন। আবার ইনফরমেশন, ইনফরমেশনে দেখুন এখানে একটা ভাওয়েল রয়েছে, এখানে একটা ভাওয়েল রয়েছে, এখানে একটা ভাওয়েল, এবং এখানে দুইটা ভাওয়েল একসাথে রয়েছে, তার মানে কি একবার উচ্চারিত হবে। সো আমরা যদি বিষয়টাকে সাউন্ডের মাধ্যমে বুঝতে চাই, ইনফরমেশন, দেখুন এটা কিন্তু 4 বার উচ্চারিত হচ্ছে। আর আমরা যদি এটাকে ভেঙে লিখি, ইনফরমেশন, সো এখানে কয়টা সিলেবল রয়েছে? 4টা সিলেবল রয়েছে। তো আশা করি আপনারা সিলেবল কি, কাকে বলে, কত প্রকার, সবকিছুই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের টনিক কতটুকু কাজ করলো তা পরীক্ষা করার সময় এবার। তাই আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। ম্যাঙ্গো ইউনিভার্সিটি ব্রাদার, এই শব্দগুলোতে কতটি সিলেবল রয়েছে এবং সেটা কি ধরনের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।